কুতু ও কুতু একটা বাঞ্জি দিয়ে বেঁধে দিয়েছি। চলো এবার বাইক রেডি। স্ট্রেটও গেছি, একমাত্র যাইনি এই শ্বাস জল দুটোই। একটা শ্বাস দাও একটা জল দাও। विश्वस्त शिविर में उत्तर बंगाल के प्रसिद्ध डॉक्टर শ্বাস। আর আমি এটার জন্যই ডাবের জল খেতে চাই, আমি শ্বাস খেতে পারবো, আমার খুব ভালো লাগে। আর শ্বাসগুলোও নরম নরম। আমার হেলমেটটা খুলবো? আচ্ছা ওয়েট, হেলমেটটা খুললে কি চেনে যাবে? নেপালি আঙ্কেলের মোমো বলে আমরা চিনি, রতন মোমো। ও তো এখানে এখন মোমো খাবো আমরা সবাই এসেছিলাম এখান থেকে মোমো খেয়ে স্ট্রেট আমরা যাবো এনজিপি। আর এটা তোমার তাই তো? তো এটা একজন উঠবে, উনি যদি ওঠে তাহলে তো ভালো, আর যদি উনি নেমে গেলে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা আছি জলপাইগুড়িতে, আর এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের সন্ধ্যেবেলা 7:30টায় ট্রেন, 7:30 তো 8:20 ট্রেন পদাতিকে। তো সেটা এনজিপি থেকে, আর আমরা এখন আছি বানারহাটে। কালকে আমরা এখানে ঢুকেছি, তোমরা আগের পার্টে দেখেছো। এখন নাকি আমাদের টিকিট কনফার্ম হয়নি, নাহলে বাসে চলে যাব, নো চাপ। সকাল সকাল তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো একটা খুচরো পাপ হয়েছে। তো আমরা এখন ব্যাগ গোছাচ্ছি, ওই যে শুভর ব্যাগটা গোছাচ্ছে, আমি আমার ব্যাগগুলো গুছিয়ে রেডি হয়ে নিচে যাবো, খেয়ে দিয়ে বেরোবো। তো চলো আগে এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ যাবো আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, ব্লগটা কন্টিনিউ করো, জানতে পারবে। আর ওই যখন কাম্মা এসছে আমার সাথে দেখা করতে, দেখলাম লিপস্টিকটা ঠিকঠাক করা হয়েছে। আর এই লিপস্টিকের লিঙ্ক তোমরা চেয়েছিলে, তো এটা হচ্ছে শো স্টপারের, আর শেড নাম্বার হচ্ছে SHW003। ওকে, তো তোমরা জানতে চেয়েছিলে ফরএভার 52 এর এই যে লিপস্টিকটা, খুব সুন্দর কালার। সো আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো, তোমরা চেক করে নিও। ওকে, সরি, আজকে আমি কাজলটা স্কিপ করবো, আমি লাইনার পরবো। লাইনার পরার সময় দেখাতে পারবো না, কারণ আমি লাইনারটা খুব বাজে পরি, মানে এদিক দুটো আমার সমান হয় না। সো লাইনার টাইনার পরা হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কুতু কুতু শুধু পাজরি ধরে, কুতু ও কুতু দেখাই। আর একটা ব্যাগ বাকি আছে, ওইটা জাস্ট খেয়ে টেয়ে নিয়ে তারপর বাঁধবো। এই যে একটা বাঞ্জি দিয়ে বেঁধে দিয়েছি। চলো এবার খেয়ে নিয়ে বেরোবো আমরা। বাট কি দেখো বাড়িতে কত ফুল, অবভিয়াসলি একটু যত্ন করতে হয়। আর একটা গাছ দেখাই, এই গাছটা, এটা আমরা জাস্ট এইটুকুনি একটা ডাল এনেছিলাম, এইটুকুনি একটা ডাল, তাও খুব মানে ওরকমভাবে না, মানে হবে সেটা ভেবে আনিই নি, জাস্ট ফুলগুলো দেখে ভালো লেগেছিলো। একটা দোকানে চাল সাথে মনে হয় মোমো খেতে গিয়ে, তো ওখানকার একটা দোকানে পাশে আমরা একটু চা বাগান ছিল, ঘুরতে গেছি, দেখলাম ফুলটা হয়ে রয়েছে, তার নিচে দেখলাম কোনো চারাই নেই। তো আমি তাও জেমাকে বললাম যে মা একটা ডাল ভেঙেই নিই, মেবি আমার ব্লগেও দেখতে পাবে, আছে আগের বার যখন লুকপুল গেছিলাম তখন। তো একটা ডালটা ভেঙে নিয়ে না যে মা এটা নিয়ে যাই, দেখবো যদি হয়, জানতামও না যে ডাল থেকে হয়। তো যত্ন পেলে সবাই এরকম বেড়ে ওঠে, শুধু কেয়ার করার মানুষের দরকার, আর এটাই রিয়ালিটি, যত্নে সব কিছু হয়। এখানে জাস্ট ফুল গাছগুলো দেখো, ওদিকে তেজপাতা আছে, আর শুভ এখানে ব্লগ বানাচ্ছে, যেটা ওর ব্লগে দেখতে পাবে। আর একটা গাছ আছে আমি জানি নিয়ে এসেছিলাম জেম্মার জন্য, তো কোথায় জানি, এই যে ক্যামেলিয়া, এটাতেও কুড়ি এসছে দেখো, এটা আমি নিয়ে এসেছিলাম মিরিক থেকে। তো আমরা এখন বেরোবো, বাইক রেডি। উঠবো, টাটা টাটা, দেবাসি টাটা।
তারপরে উঠে চলে যায় হাওয়াতে, হাওয়ার ফোর্সে। আমার জন্য এই হেলমেটই ঠিক আছে, পুরো পড়বে না। এবার থেকে এই হেলমেটে আমি কিনবো আমার জন্য, যাতে ঠিকঠাক থাকে। তো আমরা এখন বানারহাট মার্কেট দিয়ে বেরোচ্ছি। এখান থেকে আমাদের যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এই যে সামনে কাকাইয়ের দোকান। কাকা ওই যে কাকাই, কাকাই বসে আছে, আসছে এবার। কাকা তুমি দাঁড়াও, তুমি হাতটা তুমি হাতটা বলে দাঁড়াও, হাতটা পাটা কে করেছো? কাকাইকে টাটা বাই বাই বলে যাচ্ছি আগে দিকে। ভয়েসের বিউটিটা দেখো। কেন জানি না এই রাস্তাটা দেখে মনে হয় যেন এই আমি দেশের বাইরে আছি। ও ফোনটা সেট করলো, ম্যাপটা দেবে। ম্যাপের দরকার পড়ে না, তাও ম্যাপটা সেট করে রাখলাম। আমরা এখান থেকে যেতে যেতে তাও 2 ঘন্টা তো সময় লাগবেই। দেখা যাক তাও কতক্ষণে পৌঁছাই। আশা করছি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আশাদের বাড়িতে। তো এই মোড়টাকে কী মোড় বলে আমি জানি না, বাট এই মোড়টার আগে যে রাস্তাটা ছিল, যেটা তোমরা দেখেছো, ওই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। আর আমি প্রথমবার বিয়ের পর যখন ডিভোর্স এসেছিলাম, ওই জায়গাটাতে হাতি দেখতে পেয়েছিলাম। জায়গাটা আমার বিভৎস ভালো লাগে, কী করে বোঝাই তোমাদের। এখন আর বুঝিয়ে কাজ নেই, চলো এবার যাওয়া যাক। আর এখন ডুয়ার্সটা আলাদাই সৌন্দর্য। মানে তোমাদেরকে বলবো, তোমরা না প্রতিটা সিজনে ডুয়ার্সে আসবে একবার করে, তাহলে বুঝতে পারবে যে প্রতিটা সিজনে ডুয়ার্স আলাদাই সুন্দর। বর্ষাকালটা আমার ভীষণ প্রিয়। যদি বলো কোন টাইমটা তোমার সব থেকে বেশি প্রিয়, তাহলে বলবো বর্ষাকাল। এই সময় চারিদিক সবুজ, অসাধারণ মায়াবী দেখতে লাগে। ওয়েলকাম টু সুলখাপাড়া টোল প্লাজা। এইটা দিয়ে না, এইটা দিয়েছিল। আচ্ছা চলো, এটা দিয়ে যাবে কোথা দিয়ে? আটকে যাবে না, এটা দিয়ে চলে চলো, এটা দিয়ে চলে যাও, আটকাবে না। কি চাকা যাবে না তো? না, আমরা ভুলটা দিয়ে চলে এসেছি। ক্রস করে এই যে চারিদিক সবুজ ব্যাপারটা, এটা এত ভালো। এটা গরুমারা ন্যাশনাল পার্ক। এটা ফরেস্টটা দেখেছো, মানে কত বছরের পুরনো এই গাছগুলো। আর এই রাস্তা দিয়ে সন্ধ্যের পরে মানে হাতি তো বেরোবেই কনফার্ম, কি কি বেরোবে তার তো কোনো ঠিক নেই। কারণ এখানকার লাইফটা না দূর থেকে দেখতে খুব ভালো লাগে, বাট খুব টাফ। আমরা ওই 2 দিনের জন্য আসি, ঘুরতে আসি, ওই জন্য বেশ মজা
মজা লাগে। গাড়িটা খারাপ হয়ে গেছে। ও আচ্ছা, এই দিকটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। স্ট্রেটও গেছি, একমাত্র যাইনি এই বাদিক, মানে মূর্তি নদীতে আমরা যাইনি। মূর্তিতে আমরা এখনো যাইনি, তো নেক্সট বার আসবো। ভেতর দিয়ে রাস্তা। আর এই রাইট সাইডে গেলে লাভা চলে যাও। লাভাতে তোমরা এসো কখন, খুব ভালো লাগবে যদি গ্রুপে আসো। মনে করো পিকনিক সিজনে, মানে ডিসেম্বর ওই টাইমে আসবে পিকনিক করার জন্য, বেস্ট জায়গা লাভা। প্লিজ এসো, ওখানে পিকনিক স্পট আছে প্রচুর, দারুণ লাগবে। ও কি সবুজ! দাঁড়াবে এখানে, তারপর কি আসবে ঝাঁপিয়ে পড়বে। এদিকটা খেয়াল রাখো। ঠিক আছে, সিগনালে দাঁড়িয়ে গেলাম। এত গরমের মধ্যে আমি শো করলে আমি ডাব খাবো। ডাব আমি খাই শুধুমাত্র শ্বাস খাওয়ার জন্য, তাই না? শ্বাস পাবো বলবো, আমি অনেক হয়তো ডাবের দোকান পাবো। কালকে দেখলাম এখন কত দাম হ্যাঁ অনেক ছিল। ছিলাম মালবাজার ক্রস করে, এখানে কিছু ফটোস টটোস আমরা নিলাম, কিছু ভিডিওস। একটা ভিডিও নেব ইচ্ছা আছে, আর বেশিক্ষণ লাগবে না। 1:10 বাজে এখানে, 1:05 বাজে এখানে। এই জায়গাটাও বেশ ভালো। ব্যাক সাইডে না, ব্যাক সাইডটা দেখাবো না, এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। যাই হোক, তো চলো, এখনো কিছুটা রাস্তা তো যেতে হবে, যাওয়া যাক। আর শুভর ব্লগ চ্যানেলটা তোমাদের কেমন লাগছে, ভিডিওগুলো দেখতে অবশ্যই জানিও। সবাই একটু সাবস্ক্রাইব করো। ওর চ্যানেলের নাম আছে মাইলস অ্যান্ড মোমেন্টস। আমি ডেসক্রিপশানে আমাদের ওই চ্যানেলটার লিঙ্ক শেয়ার করে দেবো। প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, যাতে ওর একটু কনফিডেন্স লেভেলটা বাড়ে। বাট আমার ইচ্ছা আছে ওকে একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? ও যেহেতু ফোনে ভিডিও করে, আর ওর যেহেতু চ্যানেলটা কাইন্ড অফ ট্রাভেল চ্যানেল, ও মোটো ব্লগ করতে খুব ভালোবাসে। ইচ্ছা আছে ওকে আমি একটা গোপ্রো গিফট করবো। তো ওকে এখন বলবো না, বাড়ি গিয়ে ইচ্ছা আছে কটা দিন পরে আমার একটু একটু টাকা পয়সা জমি ওকে একটা গোপ্রো আর একটা মাইক দেবো। তোমাদেরকেই ফার্স্ট বললাম, পরে পরে কেমন কী সারপ্রাইজ দেবো সেটা তো क्या पिएगा, क्या पियेंगे हम लोग? अच्छा सा, वो आगे वाले से पियेंगे। नारियल पान, नारियल। ওটাই কাল রাতে ভাঙলো। দোকানটা কাল কাল রাতে আমি কালকে যাওয়ার সময় তো দেখলাম। কাল দিনের বেলা তো এখান থেকে গেলাম, তখন ঠিক ছিল। হ্যাঁ ওই ধরে ছিল। এখান থেকে আমরা এখন ডাব খাবো। শ্বাস জল দুটোই। একটা শ্বাস দাও আর একটা জল দাও। ও জল দেওয়া খাবে, আর আমি শ্বাস জল দুটোই খাবো, কারণ আমার শ্বাসটাও খুব ভালো লাগে। এদিকে এই যে গাছগুলোতে না অসম্ভব সুন্দর লাগছে, কি বলবো। जा रहा है तो स्वस्थ शिविर में उत्तर बंगाल के प्रसिद्ध डॉक्टर শ্বাস, আর আমি এটার জন্যই ডাবের জল খেতে চাই, আমি শ্বাস খেতে পারবো, আমার খুব ভালো লাগে। আর শ্বাসগুলোও নরম নরম। ভিউটা দেখাও, এরকম ভিউতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব আর শ্বাস। যাওয়া যাক শামচি ভুটান থেকে যখন এবার। হ্যাঁ, এবার এখন আর আমরা দাঁড়াবো না। আর এটা দেখো ভুটানের গাড়ি, ওনারা দাঁড়িয়ে আমাদের এখানে ভুটানের গাড়ি ছিল। কোথা থেকে আসে লোকজন এদিকে, অ্যাকচুয়ালি শপিং টপিং অনেক সময় করতে আসে।
হাওয়াটা লাগছে কি যে শান্তি, কারণ দাঁড়িয়েছিলাম টানা রোদ গরম। আর কোথাও দাঁড়াবো না, এবার স্ট্রেট বেরোবো শিলিগুড়ি। মিডিল দিয়েই যেতে হবে, আর নাহলে ওই ধারটা দিয়ে। ওই দিকটায় কম আছে, কিন্তু ওদিকে আবার মাটি, এদিকেও মাটি। এইদিকেও মাটি। তোমাকে মিডিল দিয়েই আস্তে আস্তে যেতে হবে। পা তুলে নাও, স্টার্ট দিয়ে পাটা তুলে নাও। লেগে লাগবে না দুটো? জানি না, লেগেছে হয়তো। চলো কি আর করা যাবে। তো আমরা রয়েছে এখন তিস্তা ব্রিজে। এই জায়গাকার জলের অবস্থা কিন্তু এখন মোটামুটি জল, খুব একটা বেশি জল নেই, বাট তাও যা আছে এনা। দেখো সামনে আটকা। বিয়ের পর ফার্স্ট টাইম এই তিস্তা ব্রিজ অনেক ভিউ নিয়েছিল। তখন তো বর্ষার টাইম এসেছিলাম, তখন তিস্তা পাগল, পাগল ছিল। তো জলের ফোর্স ছিল, আমার নিজেকে ভয় লাগছিল। এখনো জলের ফোর্স আছে, আর যথেষ্ট ভালো। মানে পাহাড়ে বৃষ্টি হলে এখানে পাগল হয়ে যায় তিস্তা। Thanks for visiting Tista Bridge. এটা ক্রস করে এখানে অনেক চায়ের দোকানও আছে, যদি তোমরা চাও একটু চা ম্যাগি ব্রেক নিতে পারো। আচ্ছা, তোমরা স্টেও করতে পারো। এই জায়গাটা সরকার থেকে করে দেওয়া আছে, যদি পিকনিক করতে চায় তো এখানে এসে অনেকে পিকনিক করে শুনেছি। এটা নিম সেতুর ঠিক আগে এই লোকেশনটা, যেটা বেসিক্যালি পিকনিক স্পট। আগে এই ব্রিজটা নিচে দিয়েছিল না, নিচে দিয়েছিল, এখন এই ব্রিজটা নতুন। আর আমাদের যেতে লাগবে 35 মিনিটস মতো, আর ওই 22 কিলোমিটার মতো বাকি আছে। অনেক গলি গালা টপকে তারপর আমরা ফাইনালি চলে এসেছি। আর 5 মিনিট বাকি আমাদের ডেস্টিনেশন থেকে, কাছেই আছে। পাগুলো জাস্ট ধরে গেছে বসে থেকে। হ্যাঁ দাঁড়িয়ে গলিতে কোথাও আমি মিষ্টির দোকান দেখছি না, বাট ওই ক্লাবটার ওখানে মেবি মিষ্টির দোকান থাকতে পারে। ওখানটা একটু জমজমাট, ওখানেই খুঁজতে হবে। এখানে মিষ্টি নেই, শুধু প্যারা এইসব। ওয়েট একটু দাঁড়াও, এখানে একটা পেয়েছি, এখান থেকে একটা জিনিস নিয়ে আসি। এই স্টোরটা থেকে লস্যি নিলাম, না
আমি খাবো না। কেশরে খাও একটা, আর একটা চকলেটস নিলাম, প্রাইস হয়েছে 269। এটা খুলতে হবে তো। ওদের থেকে খুলে আনবো, খুলতে পারছি না বলে আবার নিয়ে চলে আসলাম। সেটা হেলমেটটা একটু খুলে তো, তোমাকে আমি ইনস্টাতে দেখছি। আমার হেলমেটটা খুলবো? আচ্ছা ওয়েট, হেলমেটটা খুললে কি চেনে দেবে? ওকে, আমাকে বলেছে আমার হেলমেটটা খুললে নাকি চেনা যাবে। দেখি চেনা যায় কিনা। বলো চেনা যাচ্ছে? ও আচ্ছা, ইনস্টাগ্রামে দেখেছো? থ্যাংক ইউ। খুব গরম, শিলিগুড়ির মানুষ আমাকে এরকম ভালোবাসে, এটা জেনেও ভালো লাগে। চলো যাওয়া যাক। ভালো খেতে? আচ্ছা, ওরকম মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, 12 টাকারটা। আচ্ছা ঠিক আছে, দাও 10 পিস দাও। লাড্ডু নাই, যে এই যে নিচেরটা। হুম হুম হ্যাঁ হ্যাঁ, রসগোল্লা। সামনেই জাস্ট মিষ্টির দোকানটা ছিল, বেশি দূর আসতে হয়নি। তো এবার আর উঠবো আর নামবো না, আর ভালো লাগছে, আর নামতে পারছি না, খুব গরম লাগছে। এবার একবারে সেই আসাদের বাড়িতে গিয়েই নামবো। আর আমাদের বাইক যেখান থেকে নিয়েছি জাস্ট এই কাছে, শুভ পরে এসে দিয়ে যাবে, বা একবারে আমরা দিয়ে বেরিয়ে যাবো। চশমার পরে তো আরে কি করতে, কোথা দিয়ে বুঝছে এটা? বলে যে আমরা সবাই স্পোর্টিং ক্লাবটা যে আছে, কি হ্যাঁ। বাইকে এসেছিস নাকি? হ্যাঁ বাইকে বাইকে। আর বলে আমরা সবাই স্পোর্টিং ক্লাবটা যে আছে, হ্যাঁ ওটা কোন দিকে জিজ্ঞেস কর। আচ্ছা, ওই ক্লাবটার বুঝছি। চল দেখা যাক। খালগুলি পাই, এটা মনে হয় কলেজটা না? এটা ইন্দিরা গান্ধী ওপেন না, সূর্য সেন মহাবিদ্যালয় এইগুলিতে মনে হচ্ছে। আরেকটু আগে, আরেকটু আগে। হালাত খারাপ। হ্যাঁ, না 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 না, তুই চল, অসুবিধা নেই। আমার ব্যাগটা ও নিয়েছে হাতে, ব্যাগটা যথেষ্ট ভারী। শুভ গলিটা চিনতে পারবে না, ওই জন্য দাঁড়িয়ে আছি। আয়, ওরে ওরে বাবা, ওর খুব আনন্দ, এবার আমার কাছে আসবে। হয়েছে 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 হয়েছে। আর এটা হচ্ছে ভূত। হ্যাঁ, কি হবে তার ঠিক নেই। আমি ওকে বলেইছিলাম যে কিচ্ছু করবি না, শুধু আলু পোস্ত আর ডাল করবি, কারণ ও পনির খায়, আমার আবার। আপনি কি ইসের ওই আমাদের ইসকনে দীক্ষিত? চোখ মারো। ও বাবা, এটা ফ্লাইং কিস, ফ্লাইং কিস, চুমো চুমো। এটা কিস করে দাও, কিস দিয়ে দাও। ওরে বাবা, ও সব সব জানে। ও মা সুস্মিতা কোনটা? সুস্মিতা কোনটা? ও সুস্মিতা, সুস্মিতা তাই তো, সব জানে তো। কালি কেমন করে দেখা দাও, কালি কালি এদিকে এদিকে এদিকে। কালি কেমন করে? ও বাবা, সব জানে, মেয়েটা তো টপ থেকে গেছে। মেয়েটা সব শিখে গেছে তো। কি হলো, ওরা তো র্যাশ কেন হচ্ছে মুখ? আমরা এখন ঘরে বসে বসে দুই বান্ধবী আড্ডা দিচ্ছিলাম বেশ অনেকক্ষণ, লাঞ্চ টাঞ্চ করে। আর এই দেখো, হাই, ও খুব সুইট। দেখো দেখো দেখো, ও কি করছে একবার তোমরা দেখো। ও হ্যাঁ, পুশ আপ নাকি? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। নাও। কি না, ওলে বাবালে, এটা না। হাই বলো, হাই বলো। একটু চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও। একটু চোখ মেরে দাও। বাহ, ছাদে অনেক গাছ আছে তো। ও ছাদে কত গাছ রে, ডালিম হয়েছে। ওরে বাবা, ডালিমগুলো মিষ্টি হয়? বাজে খেতে না, প্রচুর গাছ ছাদে। ও কি খুশি,
ওর কি আনন্দ, বাপরে বাপ। কি নিচ্ছ? ছাদে প্রচুর ফুল গাছ, পেঁপে গাছ। পেঁপে হয় এটাতে? পেঁপে গাছ তো এইটুকুনি ছোট গাছের কি পেঁপে হবে? টমেটো হয়েছে। টমেটো প্রচুর, এদিকে আয়। হ্যাঁ তাই তো, কত বড় বড় টমেটো হয়েছে। এই তো এখন বাজে ঘড়িতে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এখন বেরোলাম আশাদের বাড়ির থেকে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলাম দাদাভাই স্পোর্টিং ক্লাবের এখানে। এইটার নাম কি? কোনটার নাম? মোমোর দোকানের নাম? নেপালি আঙ্কেলের মোমো বলেই আমরা চিনি, রতন মোমো। ও তো তো এখানে এখন মোমো খাবো আমরা সবাই এসেছিলাম। এখান থেকে মোমো খেয়ে স্ট্রেট আমরা যাবো এনজিপি। আরেকজন দেখুন তখন গাড়ি দেখতে পাচ্ছ? এখন যেহেতু আশেপাশে এত গাড়ি দেখেছে, এখন ভীষণ বিজি গাড়ি দেখতে। ওরে বাবা, আমরা দুজন তো গরমে আমাদের হালাত বেহাল পুরো। আজকে এখানে শিলিগুড়িতে যে এত গরম সেটা বোঝা যাচ্ছে না, এটা যে শিলিগুড়ি সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ পুরো ঘাম। একটু বৃষ্টি হলে মনে হয় শান্তি হবে। তো আমরা এই যে মোমো পেয়ে গেছি। একটা প্লেটে 1 2 3 4 5 6 7 8 8টা মোমো দিয়েছে, 8টা করে মোমো দিয়েছে। আর তার সাথে একটা চাটনি দিয়েছে। কিসের চাটনি জানি? ও বাদামের চাটনি। ওরা আমাদের কি করছে? ওই যে দাদা ওখানে। আচ্ছা নিক নিক নিক, না নিলে এটা আবার শান্তি হবে। চলো চলো আমাদের সাথে চলো। তো আমরা যাচ্ছি আগিয়ে। চলো না, নেই 6-এ দেবে, 8টা 20-তে ছাড়বে। আমরা জাস্ট এই হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। 6 নম্বর প্ল্যাটফর্মটা কোন দিকে সেটাই দেখার চেষ্টা করছি। ওই যে শুভ আসছে পেছনে, দুটো ব্যাগ। 6-তে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে অ্যানাউন্স করলো যে পদাতিকটা আজকে 2 নম্বর থেকে দেবে। আবার আমরা ব্যাগ ট্যাগ নিয়ে তাড়াহুড়ো করে আবার 2 নম্বরে আসলাম। 2 নম্বর প্ল্যাটফর্মটা খালি আছে। কি অবস্থা, এরকম লাস্ট মোমেন্টে কে চেঞ্জ করে? বসে ওই যে আরেকজন বসে, দেখো 9টা বাজে, পাক্কা 9টা। কি বলবো আর, 2 ঘন্টা লেট আমাদের A1-এ। সো একদম ফার্স্টের দিকে, আমরা ফার্স্টের দিকে যাচ্ছি। 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা লেট হয় মানা যায়, লাইক 2 ঘন্টা বসে বসে মাথা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে আমি হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশন চলে যাই। একবার 5 স্টেশন আলাদাই লেভেলে। জানি না কত ফার্স্টে যেতে হবে। ফার্স্টে তো বলছে, এদিকে আমার টিকিটও কনফার্ম নয়। को मिल गया हमारा सीट ना ফাইনালি। এটা সামনে থেকে উঠবে, রামপুরহাট অবধি। আর এটা তোমার, তাই তো? এটা আমার। তো এটা একজন উঠবে, উনি যদি ওঠে তাহলে তো ভালো। আর যদি উনি নেমে গেলে টিটির সাথে কথা বলে যদি আমার হয়, আদারওয়াইজ আমাদের দুজনকে একটা সিটে আজকে ঘুমাতে হবে। আজকে স্যাটারডে, সো আমি এখন স্প্লিটসভিলা দেখবো একটু সাথে দিয়ে। এখন একটু স্প্লিটসভিলা দেখবো কারণ আজকে স্যাটারডে, সো কালকেরটাও দেখা হয়নি। আগে কালকেরটা দেখবো, তারপর আজকেরটা দেখবো, তারপর সানডেতে বাড়ি গিয়ে দেন বাকিটা দেখবো। তো রাত্রিবেলা আর কিছু খাবো না, একটু आप देखिएगा सर, इनका भी फैमिली है। अभी रात को बजे है 1 या 2:30 बजे है और अभी तक हमारा ट्रेन नहीं छूटा। देखो अभी हम लोग कहाँ पर हैं। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি এখন ব্রাশ করছি। কটা বাজে এখন? 10:30টার সময় আমি ব্রাশ করছি। ঘুম থেকে উঠলাম,
অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা অনেক লেট। কালকে 8:20-তে ছাড়ার কথা, ছেড়েছে রাত 2:44 না 45-এ। মেবি শিয়ালদা ঢুকতে ঢুকতে দার্জিলিং মেল চলে গেছে। দার্জিলিং মেল আর উত্তরবঙ্গ পৌঁছে গেছে। অনেকটা সময় নিচ্ছে এই ট্রেনটা। সকাল সকাল আমরা এখন পপকর্ন নিয়ে বসেছি। কি খাবো? ট্রেনে তো চা উঠছে না। কোল্ড কফি আর ফোনটা পড়ে যাচ্ছিল গাইজ। আমার হার্টটা জাস্ট বেরিয়ে এখানে চলে আসছিল, মিনি হার্ট অ্যাটাক। তা হট কফি নেই, কোল্ড কফি দিয়ে কাজ চালাচ্ছি ট্রেনে। কোল্ড কফিটা জমে গেছে। কালকে যতক্ষণ না ট্রেন ছাড়ে আমি তো জেগেছিলাম, ও তো নাক ডেকে ঘুমাচ্ছিলাম। আজকে 6টার সময় ট্রেনটা ঢোকার কথা ছিল, এখন 10:30 11টা বাজে। কাল আগে মনে হচ্ছিল আমি হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশন চলে যাই। 12টার সময় আমরা কফি খাচ্ছি, সকাল থেকে আসেনি, চা কফির আকাল পড়েছিল, তো ফাইনালি পেয়েছি। এটা খেয়ে নিই। এখন 11:51 বাজে, মানে সবাই পাগল হয়ে গেছে। তো চলো আগে এটা খেয়ে নিই। বর্ধমান স্টেশন থেকে আমরা অর্ডার করেছিলাম 2টো ফ্রাইড রাইস আর তার সাথে চিলি পনির। আমাদের প্লেট দিয়েছে একটা, স্পুন দিয়েছে মানে এই জাস্ট 2টো, মানে এক সেট স্পুন দিয়েছে। তার সাথে যে চিলি পনিরটা দিয়েছে তার মধ্যে চুল। বাট আনফর্চুনেটলি আমাদের কিছু করার নেই, এটা ঢেলে ফেলেছি, এটা খেতে হবে সাইড সাইডে। রেস্টুরেন্টের নাম C2। এত বাজে, এত আনহাইজেনিক। প্লিজ যারা ট্রাভেল করবে তারা কোনোদিন এদের থেকে খাবার দাবার নিও না, খুব বাজে। আমরা তো খুব বাজে রেট করবো, আমি জাস্ট ফেলে দিলাম। মানে একটা প্লেটে কি করে খাবো দুজনে? 2টো যখন খাবার অর্ডার করেছি তাহলে অবশ্যই 2টো প্লেট দেওয়া উচিত, স্পুনও 2টো মানে 2টো সেট দেওয়া উচিত। আমরা গুছিয়ে নিয়েছি। ট্রেনটা যদি দক্ষিণেশ্বরে দাঁড়ায়, সো আমাদের ইচ্ছা আছে দক্ষিণেশ্বর আমরা নেমে গিয়ে ওখান থেকে ক্যাবে করে বাড়ি চলে যাবো। আর যদি না দাঁড়ায় তাহলে শিয়ালদা পর্যন্ত যেতেই হবে, আনফর্চুনেটলি কিছু করার নেই। আর আমরা যাওয়ার দিন স্লিপারে টিকিট কেটেছিলাম, কি বাজে যে এক্সপিরিয়েন্স ছিল। আর আজকে ফিরছি, ফেরার সময় AC 2 টায়ারে টিকিট কেটেছে। আর এখন এত রাশ, টিকিট আমার তো কনফার্মই হয়নি, আমি না কনফার্ম হওয়ার টিকিটেই চলে আসলাম। লাকিলি ট্রেনটা যেহেতু লেট ছিল, দ্যাটস ওয়াই যার ওঠার কথা ছিল মাঝ রাস্তা থেকে, মানে আমাদের এই সাইডের ওই সাইডের সিটটায়, উনি ওঠেনি। তার জন্য আমি নিশ্চিন্তে ঘুমিয়ে আসতে পেরেছি। আদারওয়াইজ আমার কি হতো আমি জানি না একটা সিটে। বাট হ্যাঁ, AC 2 টায়ারের সিটগুলো বেশ চওড়া, দুজন একসাথে ম্যানেজ হয়ে যেত, কোনো অসুবিধা হতো না। তো দেখি দক্ষিণেশ্বর যদি স্টপেজে দাঁড়ায়। জাস্ট নামলাম ট্রেন থেকে, আর কি পরিমাণ গরম এখানে, বাপরে! যে এতটা গরম হবে। অ্যাকচুয়ালি এসিতে বসেছিলাম, যখনই নামলাম একবারে মনে হলো যেন আগুনের ওপর ঝাঁপ দিলাম, এরকম একটা ব্যাপার। তো আমাদের এখন টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর আমরা যাব হচ্ছে বাড়ি। বাট এখন কোনো ট্রেন নেই, 45 মিনিট বসতে হবে তারপর ট্রেন। বাট ইচ্ছা আছে ক্যাব নিয়ে নেবো, দেখা যাক কী করি। আগে যাই তো আগে। একটা গ্যালোপিন লোকাল দাঁড়িয়ে রয়েছে, এটা অশোকনগরের স্টপেজ দেবে কিনা জানি না, বাট বললো নাকি যে দেবে, তাই আমরা এটাতেই উঠবো। আগের দিকে যাচ্ছি কারণ আমাদের তো সামনের দিকে উঠলেই সুবিধা হবে। পুরো ফাঁকা এখন, ওই দেখো এটাতে উঠবে। এখানে সাইড দিয়ে দাও, আমরা কর্নারে বসে যাই। ভ্যানে করে এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আমার সামনে একটা বিশাল বড় একটা লরি আছে, একটা ভাত এই দিকটা আর নিয়ে নেবো, তাই তো আমাদের পেছন পেছনে আসছে। বাড়ি যেতে ইচ্ছা করছে না, ব্যাগে জামা কাপড় আছে, মোটামুটি ক্যাশ আছে, ঘুমটুও সাথে আছে। তুমি চাইলে যেতে পারো বাড়ি না গিয়ে, যাবে না গাইস।
চলো আগে বাড়ি যাই, ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। ওকে, এখন আমার ভীষণ টায়ার্ড আর ভালো লাগছে না, চোখ মুখ দেখতে পাচ্ছ, গরমে আমাকে সুন্দর একটা সালোয়ার পরে রেডি হলাম। এই সালোয়ারটা আমাকে আমার জেম্মা দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে গিফট হিসাবে, তো এটা পরে আমি রেডি হলাম। একটা নিমন্ত্রণ বাড়ি আছে, এতটা টায়ার্ড, ইচ্ছা করছে না, বাট বাবা আবার বললো যে যেতে, তো তার জন্য শুভরও যাওয়ার ইচ্ছা ছিল না, বাট স্টিল তাও যাচ্ছি নিমন্ত্রণ রক্ষা করার জন্য। তো শাড়ি পরতে আর ইচ্ছা করো না, তাই এই সালোয়ারটা পরে নিলাম, জাস্ট সিম্পল একটু লুক করবো। এই 1111 চেনটা আমি রিমুভ করে পরবো, এই সুন্দর হারটা পরবো, তার সাথে এই ছোট্ট ছোট্ট দুটো ইয়াররিংস, আর এটা হচ্ছে দুপাট্টাটা, আর হাতে এই সোনার পলাটা পরেছি, আর কিছু পরিনি। অন্য আরেকদিন তোমাদেরকে এই সালোয়ারটা পরে আমি গেট রেডি উইথ মি শেয়ার করবো, বাট আজকে ভীষণ টায়ার্ড, তাই আর করতে পারছি না। চলো হালকা একটু টাচ আপ করে নিই, কারণ অনুষ্ঠান বাড়িতে যাব। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, কালকে সারা রাত ট্রেনে জার্নি করেছি, 3:30টার সময় একটু আগে বাড়ি ফিরলাম, আর ইচ্ছা করছে না, বাট স্টিল কিছু করার নেই। চলো রেডি হয়ে দেখা হচ্ছে। ওকে, তো এই যে আমি রেডি, একদম সিম্পল সেজেছি, আর গলাতেই জাস্ট হারটা পরেছি, মানে লাইক মঙ্গলসূত্রটাই, আর কিছু ইচ্ছা করছিল না সাজার। এই যে সালোয়ারটা দুপাট্টা সহ, ভীষণ সুন্দর সালোয়ারটা, বাট লিনছিও না, আগেই বললাম এটা জেম্মা গিফট করেছিল, জেম্মার দেওয়া অ্যানিভার্সারিতে। সো চলো কেমন লাগছে অবশ্যই জানিও, যাওয়া যাক তাহলে। একটু আগে জাস্ট বাড়ি আসলাম, এখন ফ্রেশ হব, দেন একটু ঘুমাবো। সারাদিন এতটা জার্নি করেছি আর নিতে পারছি না, তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর অবশ্যই আমার ব্লগ দেখো। Good night. Bye-bye.